আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ঈদের ছুটি পাইছি 10 দিন, আজকে দ্বিতীয় দিন চলে। আর আমার শারীরিক অবস্থা জ্বরে, মানে 4 বছর পর জ্বর আসলো, বুঝতে পারছেন? আমার আর মনে করো যে 4 থেকে 5 বছর পর জ্বর আসছে। এই ভূত আগে একদিন জ্বর আসছিল বিয়ের আগে, আর এই পর্যন্ত বিয়ের পর জ্বর অসুখ মানে খুব একটা আসে নাই। তো আজকে যে অসুস্থ হয়েছি, পুরো হ্যাং হয়ে গেছি। তো এখন বাজে কয়টা আপনি দেখো তো? কিসের জন্য? কিসের জন্য? তাই? তো আমার ওয়াইফ এই যে দুধ দিছে, মানে এটা গরুর দুধ। আমাদের মনে করেন যে গ্রামে নানার যে গাভী আছে, তো গাভীর দুধ। তো আমার নানি না খায় আমার জন্য রাইখে দিছে আর কি। তো এখন এটা খামু, খাওয়া দাওয়ার পরে তারপরে ঘুমাই যাবো। আর আমার ওয়াইফ তো, আর একটা কথা বলি, সেটা হলো মনে না কালকে রোজা থাকতে পারো, মানে 30টা রোজা করলাম, 29টা রোজা করলাম, আর একটা করে হতে পারতেছি না। এখন অসুস্থতার কারণে মনে করেন যে রোজা রাখতে পারতেছি না। কি একটা অবস্থা! কি খাও? সব। তো আজকে ঠিক মতো ইফতারও করতে পারি নাই। মনে করেন যে 1 গ্লাস শরবত খাইছি, খাওয়ার পরে মনে করেন যে শেষ। এই যে একটু আগে মনে করেন যে মাথা টাথা ধোয়াই দিছে, এখন উঠছে আর কি। হ্যাঁ, শরীরে তো জ্বর থাকবে, যে জ্বর আসছে মানে 104 জ্বর, এখনো রানিং 104 জ্বর। একটু কমছে হয়তো। তাছাড়া মনে করো যে এখন বাজে, মোবাইল দেখো, মোবাইলে চার্জ নাই, আজকে 2 দিন ধরে কারেন্ট নাই, মানে 24 ঘন্টা ধরে কারেন্ট নাই আমাদের এলাকায়। আমার মনে করেন যে নাকটা আনতে আনতে জীবনের অবস্থা খুবই খারাপ। আমি সন্ধ্যা ইফতারের পর মানে একটা ট্যাবলেট খাইছি, খাই ঘুমাইছি, ঘুম ধরে না, এ পর্যন্ত ঘুমাইতে পারিনি। এখনো জাগ না, রাত অনেক হয়ে গেছে গ্রামে। তো সবাই ঘুমায় পড়ছে, কিন্তু আমি আর আমার ওয়াইফ ওই যে বসে রয়েছে। তো এটা হলো আমার নানার বাড়ি। তো কালকে আমি আমার নানা নানির সাথে সবার সাথে পরিচয় করে দেবো। আর মূল কথা বলতে, সবাই সবার বাড়ি যায় ঈদ করার জন্য। আর অথচ আমি বিগত 24 বছর, আমার 26 বছর বয়স, আমি 24 বছর ধরে নানার বাড়ি এলাকায় ঈদ করি। আর বিশেষ করে করা হয়েছিল, একবার গেছিলাম ঈদ করার জন্য। সেটা হলো আপনার সামনে গত যে কোরবানি ঈদ গেছে, তার আগে যে রোজার ঈদটা গেছে, তখন গেছিলাম। আর এখন মনে করেন যে এই ছোটবেলা থেকে এখানেই মনে করেন যে ঈদের জামাত থাকি। তো এখানে